আপনার কি শত্রু আছে? তাহলে একটু কষ্ট করে ভিডিওটি দেখার চেষ্টা করুন। আপনার শত্রু সমূলে ধ্বংস হয়ে যাবে। শত্রু আপনার পেছনে যে ক্ষতি করার চেষ্টা করতেছিল, সেই শক্তি হারিয়ে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দমন করে ফেলবেন। একদম প্রসিদ্ধ একটি দোয়া। আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব। শব্দে আপনি শিখে নিতে পারবেন। একটু সবর করেন। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই-বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই-বোন, আমাদের পেছনে যারা পৃথিবীতে আমরা বসবাস করি, আমরা যারা পৃথিবীতে এসে গেছি, আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে। হয়তো কিছু মানুষের পেছনে একটু কম, আর কিছু মানুষের পেছনে একটু বেশ, এরকমই। প্রত্যেকটা মানুষের পেছনে শত্রু আছে। তবে একটা কথা মাথায় রাখবেন, শত্রু যতই থাকুক না কেন, আপনার পেছনে অনেক শত্রু আছে। নো ম্যাটার। আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারেন না, পৃথিবীর কোনো শত্রু আপনার এক বালি পরিমাণ ক্ষতি করতে পারবে না। কেননা কোরআনুল কারীমের ভেতর আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বুল আলামিন বলেন, তোমাদের যতই বিপদ আসুক না কেন, তোমাদের পেছনে অনেক শত্রু লেগে আছে। তোমরা টেনশন কইরো না। আমার রহমত তোমাদের উপরে আছে। আমার রহমত তোমাদের উপরে থাকবে। মেরে দোস্ত, সেজন্য আমি আপনাকে বলবো, যদি আপনি আল্লাহর উপর ঈমান এনেছেন সেরকম হয়ে থাকেন, আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, আপনার পেছনে শত্রু যদি থাকে, আপনি যদি রবের উপর তাওয়াক্কুল করতে পারেন, পরিপূর্ণ তাওয়াক্কুল করে যদি আপনি আল্লাহর উপর ছেড়ে দিতে পারেন, আল্লাহ নিজেও বলেছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে, ওই সমস্ত বান্দা-বান্দীর জন্য আল্লাহ যথেষ্ট হইয়া যায়। এজন্য আমি সবার কাছে বলবো, আপনার বিরুদ্ধে যখন শত্রু দেখবেন, ভেঙে পড়বেন না। আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। আর বেশি আমল করুন, আল্লাহর কাছ থেকে সাহায্য চান। আমাদের প্রত্যেকেরই অভিযোগ যে, হুজুর আমরা আপনাদের অনেক শিখানো আমলগুলো করি, কোনো বেনিফিট, কোনো ফলাফল আমরা পাই না। সম্মানিত দিনী ভাই-বোন, আপনি যে আমল করেন, ভালো বেনিফিট পান না, ভালো ফলাফল পান না, সেখানে অনেক কারণ খুঁজে বের করতে পারি। তবে বিশেষ করে হারাম খাবেন না। আপনি হারাম খাবেন, কোরআন থেকে আমল করবেন, হাদিস থেকে আমল করবেন, কোনো বেনিফিট আপনি পাবেন না, কোনো ফলাফল আপনি পাবেন না। আপনি যেই আমল করেন না কেন, আপনার হালাল রাস্তায় থেকে আমল করবেন। একটা ঘটনা মনে পড়ে গেল, আপনাদেরকে একটু শেয়ার করি, হ্যাঁ? এক হাজি কাফেলা, আগের যুগের মধ্যে তারা কাফেলা করে দলবদ্ধ করে মক্কায় যেতেন, মদিনায় যেত হজ উমরা করার জন্যে। এক হাজি কাফেলা তারা মক্কায় যাচ্ছিল, পথের মধ্যে এক লোক মারা গেল। যেখানে মারা গেল সেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছাকাছি। মানে হজ কাফেলা মক্কায় যাচ্ছিলেন। ওই কাফেলার ভেতর থেকে একটা লোক মারা গেল। কোথায় মারা গেল? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশাপাশি, অথবা যেখানে বসবাস করতেন এই জায়গার পাশাপাশি এক লোক মারা গেল। ওই লোকটাকেই যখন মারা যাওয়ার পরে দাফন করার জন্য কাফন দাফন সব ব্যবস্থা হয়ে গেল। কবরের ভেতরে রাখবে।
কবরের ভেতরে ইয়া বড় একটা সাপ কবরের ভেতরে বসে আছে। অনেক লম্বা ইতিহাস মেরে দোস্ত। কবরের ভেতরে যখন রাখতে চাইল ওই সাপ কোনোভাবেই রাখতে দিতে চাই না। আরেকটা গর্ত খনন করলো, আরেকটা আরেকটা কবর খনন করলো, সেখানেও দেখে একই সাপ। এভাবে আরেকটা কবর খনন করলো, সেখানেও একই সাপ। অর্থাৎ প্রথম কবরে যেই সাপটা দেখেছিল, দ্বিতীয় কবরও সেই সাপ, তৃতীয় নাম্বার কবরও সেই সাপ। এখন হজের কাফেলা সবাই আশ্চর্য হইয়া গেল, আমাদের এক সাথী মারা গেল, আমরা তাকে দাপন কাপন করব, কিন্তু সুযোগ তো পাইতেছে না, আমাদের কি অবস্থা হবে? এখন কবরের ভেতরে সাপ, মানুষ দেখতেছে। ওই অবস্থায় কি কোনো ব্যক্তি চাইবে যে এখানে থাকুক না কেন, আমরা এই লাশটাকে এখানে রেখে যাব? কেউ সাহস করতেছে না, কেউ সাহস করতেছে না। কেন না, আমরা তো মানুষ। একটা সাপ গর্তের ভেতরে আছে, হ্যাঁ, সেখানে কি একজন মানুষ হিসেবে আপনি কোনো দিন আরেকটা মানুষকে রাখতে পারবেন? আপনার বিবেকে একটু হলে বাধা দিবে। সবাই পরামর্শ করলে, যেহেতু আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছাকাছি এসে গেছি, আমরা তার কাছে জানতে চাইবো যে এরকম ঘটনাটা কেন ঘটতেছে। আমরা আমল করি, আমরা দোয়া করি, প্রার্থনা করি রবের কাছে, কিচ্ছু কবুল হয় না। রাইট? কেন কবুল হয় না? ঘটনাটা আমি এজন্য বলছি যে আমরা আমল করার পরেও আমাদের দোয়া, আমাদের মুনাজাত আল্লাহ তাআলার কাছে কিচ্ছু কবুল হয় না। এই ঘটনাটা শুনলে আপনি নিজের ভুল, নিজের দোষগুলো নিজে বের করতে পারবেন। কেন কবুল হয় না? আপনাদের অনেকেই প্রশ্ন করেন, হুজুর এত আমল করি কিন্তু কোন আমলই কবুল হয় না। রাইট? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সবাই চলে গেলেন। চলে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ উনার কাছে জিজ্ঞেস করলেন যে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমরা হজের কাফেলা, আমরা হজ করতে যাইতেছিলাম। আমাদের এক ভাই মারা গেল। তাকে দাফন করার জন্য ৩ টা কবর খনন করলাম। ৩ টা কবর খনন করার পরে ১ম কবরে দেখলাম সাপ, ২য় নাম্বার আরেকটা কবর খনন করলাম, ওখানেও সাপ, ৩য় নাম্বার আরেকটা কবর খনন করলাম, ওখানেও সাপ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানতে চাইলেন যে, হুজুর বিষয়টা কেমন হয়ে গেছে? এটা কি করতে পারি? সমাধান কি হতে পারে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, কিচ্ছু করার নাই। তোমরা সবাই ওই লাশটাকে কবরের ভেতর রাইখা উপরে মাটি দিয়ে দাও। বলে, কেন? ওই ব্যক্তির বদ আমলের কারণে, ওই ব্যক্তির খারাপ আমল করার কারণে ওই ব্যক্তির কবরের ভেতরে আল্লাহ এ শাস্তি দিতেছেন। একথা বলতে দেরি হয়, হজের কাফেলা সবাই চিন্তায় পড়ে গেল। হ্যাঁ, আমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে। ওই যে সাপের সাথে ওই মৃত ব্যক্তিটাকে কবরের ভেতরে রাখতে দেরি। হায়, কিতাবের ভেতরে এসেছে ওই সাপটা কিন্তু সাথে আইসা ওই লাশটাকে একেবারে ফেঁচিয়ে ফেলেছে। মানুষ উপরে মাটি দিয়ে তারা হজ করার জন্য চলে গেল। বিষয়টা ভয়ানক না? আব্দুল ইবনে মাসউদ বললেন তার বদ আমল বা খারাপ আমলের কারণে এগুলো হয়েছে। ওকে। কিন্তু হজের কাফেলারা কেউ তো মনকে বুঝাইতে পারতেছে না যে আমাদের একজন সাথী ভাইয়ের সাথে এরকম একটা ঘটনা ঘটলো। এটার পেছনে রহস্য কি? সবাই জানতে একটু আগ্রহ তৈরি করলো। এই লোকটা কি কাজ করতো আগে? হজ শেষ করে যখন কাফেলা গ্রামে চলে আসলো, দেশে চলে আসলো, সবাই পরামর্শ করলো। কেউ কাউকে বলতেছে না। ঘটনা অনেক কঠিন, ঠিক না? কিন্তু মেরে দোস্ত, হজের ভেতরে একজন ব্যক্তি তার স্ত্রীর কাছে গেল। ওই যে লোক মারা গেল, ওই লোকের স্ত্রীর কাছে চলে গেল। কেননা স্ত্রী জানে স্বামীর চরিত্র কেমন, স্বামী কি খারাপ কাজ করে, কি খারাপ কাজ করে, এগুলো কিন্তু স্বামী চরিত্র কেমন, স্বামী কি করে না করে, স্বামীর আখলাক কেমন, এ সম্পর্কে ভালো জানে পৃথিবীর মধ্যে সবচেয়ে স্ত্রী। স্ত্রীর কাছে জানতে চাইলেন এক ভাই। তখন স্ত্রী বললেন, আমি তাকে কতভাবেই বললাম, সে ব্যবসা করত, তার একজন শেয়ারদার ছিল। ওই লোকটাকে অনেক ঠকাইতো, অনেক ঠকাইতো।
আমি অনেকবার নিষেধ করেছি এই কাজটা কইরো না। আমি অনেকবার নিষেধ করার পরে কিন্তু তাকে আমি মানাইতে পারি নাই। হয়তো এই কারণেই আরেকজনের হক খাওয়ার কারণে, ব্যবসা তো ২ নাম্বারি করার কারণে আমার স্বামীর হয়তো এই আযাবটা আল্লাহ দিয়েছেন। এজন্য ভাই বোন আমরা অনেকেই বলি, দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। দোয়া কবুল না হওয়ার অনেক কারণ আছে। সেখান থেকে একটা কারণ হচ্ছে, যত হারাম খাবেন, হারাম সম্পর্কের সাথে জড়িত থাকবেন, আপনি কোন দোয়া কবুল করলে, কোন দোয়া আল্লাহ তাআলার কাছে করলে আল্লাহ তাআলা কবুল করবেন না। যতই দোয়া করেন। আচ্ছা, যাই হোক আর কথা বাড়াচ্ছি না। হারাম থেকে বেঁচে থেকে আজকের দোয়াটি পাঠ করবেন। আপনি গরিব হলেও আপনার আল্লাহ কিন্তু গরিব না। মাথায় রাখবেন। আমি গরিব, আমার আল্লাহ গরিব না। আমার আল্লাহর ক্ষমতা আছে যে সে চাইলে শত্রুকে দমন করতে পারেন। ওকে? সম্মানিত দিনী ভাই বোন, আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, যখন আপনি দেখবেন যে আপনার পেছনের সামনে অনেক শত্রু তৈরি হয়ে গেছে, রাতে যখন ঘুমাইতে যাবেন, উযু করে কিবলামুখী হয়ে বসে ৩ বার ইস্তেগফার, ৩ বার দুরূদ শরীফ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে ৩ বার পাঠ করবেন। এরপর ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন ৩ বার। এরপরে ছোট্ট একটি দোয়া আমি আপনাদেরকে এখনই শিখিয়ে দিচ্ছি। ছোট্ট একটি দোয়া আপনারা ৭ বার পাঠ করবেন। দোয়াটি স্ক্রিন লক্ষ্য করুন, সহিহ শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা মুনজিলাল কিতাব সারিআল হিসাব ইহজিমিল আহজাব আল্লাহুম্মা হজিমহুম ওয়াজালজিলহুম। খেয়াল করুন, হ্যাঁ? আল্লাহুম্মা মুনজিলাল কিতাব সারিআল হিসাব ইহজিমিল আহজাব আল্লাহুম্মা হজিমহুম ওয়াজালজিলহুম। শুদ্ধ করে দেখে, দেখে হলেও হোক, মুখস্থ হলেও হোক। ৭ বার পাঠ করে শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যে, আল্লাহ, আমার বিরুদ্ধে অমুক ব্যক্তি ক্ষতি করার চেষ্টা করতেছে। আল্লাহ, অমুক ব্যক্তিকে আপনি শাস্তি দিন। আল্লাহ বিচার করে দিন। এভাবেই আপনার পেছনে যে লেগে আছে, আল্লাহ তাআলার কাছে বলবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার শত্রু দমন হয়ে গেছে। মূল থেকেই ধ্বংস হয়ে গেছে। দোয়াটি বেশি, বেশি পাঠ করেন। আপনার স্ত্রীকে বলেন, আপনার ছেলে-মেয়েকে বলেন, অর্থাৎ ফ্যামিলির মধ্যে যারাই আছেন দোয়াটি পাঠ করেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রুকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহর শক্তি আছে। পরিপূর্ণ ভরসা রেখে আমলটি করে ইনশাআল্লাহ ঠকবেন না। অনেক, অনেক বেশি জিতবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ, আমরা যারা ভিডিওটি দেখেছি, আল্লাহ আমাদের সবাইকে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করুন। আল্লাহ সকল প্রকার দুর্ঘটনা, সকল প্রকার শত্রুর ক্ষতি থেকে আল্লাহ আপনি আমাদেরকে নিরাপত্তার মধ্যে রাখুন। আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।